ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, রহমতের নবী গো, আপনি যেহেতু আপনার মতে আমাকে বিয়ে করেন নাই, তাহলে কিভাবে আপনি আমাকে বিয়ে করেছেন? আমার নবী ডাক দেখো, আয়েশা রে আয়েশা, শুনে নাও শুনে নাও শুনে নাও। একদিন রাত্রে স্বপ্নের মধ্যে আমি দেখতে পেলাম, একদিন রাত্রে স্বপ্নের মধ্যে আমি দেখতে পেলাম একজন ফেরেশতা রেশমের কাপড়ের মধ্যে কাকে যেন বাস করে আমার সামনে নিয়ে এসেছেন। ওই ফেরেশতা আমার সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটি আপনার স্ত্রী হবেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, কি বলছো? এই মহিলা আমার বউ হবে, আমার স্ত্রী হবে, আমার বিবি হবে? ওই ফেরেশতা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আল্লাহর হুকুম। নবী আমার ডাক দিয়ে কয়, রেশমের কাপড়টা আমি তুল দিয়ে দেখলাম, ওই রেশমের কাপড়ের মধ্যে তুমি আয়েশা শুয়েছিলে। সুবহানাল্লাহ। ও আয়েশা, শুনে নাও শুনে নাও, আমি ফেরেশতাকে জানিয়ে দিলাম, যদি আল্লাহর হুকুম থাকে আমি আল্লাহর হুকুম পালনের সব সময় ঠিক থাকবো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আজকে যারা আমার নবীর শানে বেয়াদবি করছেন, নবীর বিবির শানে বেয়াদবি করছেন, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। কারণ আমার নবী শিশুকামী ছিলেন না। আমার নবী জীবনে যা কিছু করেছেন, প্রত্যেকটা কাজ হয়েছে আমার আল্লাহর হুকুমে। ঠিক কিনা বলেন? এই জন্যে যুবক ভাইয়েরা, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি সহিহ বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কানা নোট করেন। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী গো, আপনার কাছে সবচাইতে প্রিয় পাত্রী, সবচাইতে মায়ের ব্যক্তিকে? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ও আমর ইবনে আস, শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার কাছে সবচাইতে প্রিয় পাত্রী হচ্ছে আমার আয়েশা। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, হযরতে আমর ইবনে আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে আপনি কাকে বেশি মহব্বত করেন? কে আপনার প্রিয়? আমার নবী ডাক দিয়া কয়, আমর ইবনে আস, শুনো, আমার কাছে এরপরে প্রিয় হচ্ছে আয়েশার বাবা হযরতে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আজকে যারা আমার নবীকে অপবাদ দিচ্ছে, অপমান করছে, আমার নবীর শানে গুস্তাকি করছে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। শুনেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন যে মিশরের সময় হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের লোকেরা জিনাকারী হিসাবে ভূষিত করেছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের লোকেরা জিনাকার বলে অপবাদ দিয়েছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক নির্দোষ প্রমাণ করার জন্য একটা 4 বছর বয়সী বাচ্চাকে দিয়ে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, মিশরের লোকেরা আল্লাহর নবী হযরত সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালামকে জিনার অপবাদ দিয়েছিল, যে বলেছিল জুলেখার সাথে ইউসুফ জিনা করেছে। নাউজুবিল্লাহ পড়ে। আপনারা তো হয়তো ঘটনা জানেন, কিন্তু ঘটনা হাদিস তারা আসছে, এই জন্য বলতে হচ্ছে। তখন তিনি বললেন যে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে আল্লাহ পাক 4 মাসের বাচ্চা দিয়ে সাক্ষী দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছেন যে আমার ইউসুফ সে জিনা করে নাই, আমার ইউসুফ পবিত্র ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালামের জামানায় ওই সম্প্রদায়েরা ওনাকে জিনাকারিনী বলে ভূষিত করেছিল। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক হযরতে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালামকে ছোট মাসুম বাচ্চাকে দিয়ে সাক্ষী দিয়ে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে সৃষ্টি জগতের মানুষের কাছে পবিত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার হাদিস বর্ণনা করেন আল্লাহর ওয়ালি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, ওই সময়ের লোকেরা হযরতে জুরাইজ আলাইহিস সালামকে, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে জিনাকার হিসাবে ভূষিত করেছিল, অপমান করেছিল।
আমার আল্লাহ পাক হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে ওই অপমান থেকে মুক্তি দিয়েছেন। যেই মেয়েকে নিয়ে তারা জিনাকারী বলেছিল, ওই মেয়ের পেটের বাচ্চা হযরতে জুরাইজের পক্ষে সাক্ষী দিয়েছিল। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সৃষ্টি জগতের মানুষ শোনো, আমাকে যারা কুরুচিপূর্ণ কথা বলেছিল, আমার সতী সাদিত্যতা নিয়ে যারা কুটনামি করেছিল, অপমান করেছিল, আমার আল্লাহ পাক তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরা নূরের মধ্যে 10টা আয়াত, একটা রুকু নাজিল করেছেন। সেই আয়াতের মধ্যে আমার বর্ণনা করে আমার আল্লাহ আমাকে পবিত্রতা পোষণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররুল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিন মাকতাসাবা ইল্লা ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহু লাহু আযাবুন আলীম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যারা আমাকে অপমান করার চেষ্টা করেছিল, আল্লাহ পাক সূরা নূরের মধ্যে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে শেষ করেন নাই। আমার আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে আবার ঘোষণা করেছেন যে আমার নবীর পরিবার, আমার নবীর আহলে বায়াত, আমার নবীর বিবিরা, আমার নবীর নাতিরা, আমার নবীর দামানদেরা এই সৃষ্টি জগতের মধ্যে পুত পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আজকে তোমরা যারা আমার নবীর শানে অবমাননা করো, আমার নবীর বিবিদের শানে অবমাননা করো, সাহাবায়ে কেরামদের শানে অবমাননা করো, তোমরা ইসলাম জানো না, ইসলাম চিনো না, ইসলাম পড়ো নাই, ইতিহাস পড়ো নাই, এই জন্য মূর্খের মতো কথা বলো। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরেকখানা হাদিস বর্ণনা করেন সহিহ বুখারী শরীফের মধ্যে। তিনি বলেন যে নবী আমাকে কত ভালোবাসতেন, আমি নবীকে কত তাজিম করতাম, কত মহব্বত করতাম। আমার নবী যখন রাত্রিবেলা ঘুম থেকে সজাগ হতেন, ঘুম থেকে সজাগ হওয়ার পরে আমার নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করতেন, তখন আমার বিছানায় আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ, আমি আয়েশার শান শুনো, আমি আয়েশার মর্যাদা শুনো। এই সৃষ্টি জগতের মধ্যে আমার নবী ওনার জিন্দেগির শেষ 9 বছর আমি আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে ছিলেন। আমার নবী আমি আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে ইন্তেকাল করেছেন। আমার নবী আমি আয়েশা সিদ্দিকার মধ্যে ওনাকে সমাধিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমার নবীর শানে অবমাননা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে অবমাননা, এটা মুসলমান কখনো সইতে পারে? আজকে বিশ্বব্যাপী মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। তারা বলতেছে, আজকে যদি ওই নিপুণ শর্মা এবং নবীন খুন্দালকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হয়, তাহলে ভারতের জন্য সবচাইতে বিপদ সংকেত আছে। কথা বলেন ঠিক কিনা? 1 সপ্তাহ ধরে সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এটার প্রতিবাদ হচ্ছে, সমাবেশ হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে, নিন্দা জানানো হচ্ছে। আমরা বাংলার জমিন থেকে নবীর আশেকরা জানিয়ে দিতে চাই, এই সৃষ্টির মধ্যে আমাদের নবীর সাথে কারো তুলনা। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, যুগে যুগে এই পৃথিবীর মধ্যে নবীর শানে বেয়াদবি করেছিল। এই যুগে যারা আমার নবীর শানে বেয়াদবি করেছে, নবীর সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবি করেছে, আমার আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিনে লাঞ্ছনাজনক শাস্তি দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের সূরা আহজাবের মধ্যে বলেন, যারা আমার সাথে, আমার বন্ধুর সাথে গুস্তাখি করে, বেয়াদবি করে, অপমাননা করে, যারা আমাকে আমার বন্ধুকে যারা কষ্ট দেয়, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি লাআনা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে লানত প্রাপ্ত করব, লাঞ্ছনাজনক শাস্তির আওতায় আনব। আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি তাদেরকে লাঞ্ছনাজনক কঠিন শাস্তি দিয়ে আমার বন্ধুর বেয়াদবির প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আরেকটু সামনে যেতে হচ্ছে। আমার নবীর শানে বেয়াদবি করার কারণে
আপনারা হয়তো সূরা লাহাব জানেন। আবু লাহাব আমার নবীকে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। সাথে সাথে আমার আল্লাহ পাক ওহী নাজিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর শানে বেয়াদবি করেছিল, অপমান করেছিল ওয়ালিদ বিন মুগীরা। আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, উতুল্লিম বাদা যালিকা, সে একটা জারজ, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর মধ্যে যারা আমার নবীর শানে অবমাননা করে, যারা নবীর বিবিদের শানে অবমাননা করে, যারা আহলে বায়াতের শানে অবমাননা করে, যারা আলিম উলামার সাথে অবমাননা করে, মনে করবেন তার জন্মের সমস্যা আছে, ঠিক কিনা বলেন? এটা কোরআন প্রমাণ করছে। কারণ আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, এই যে নিপুণ শর্মা আর নবীন কুন্দাল, এরা কিন্তু রাজনীতিক নেতা। এদের সাথে আমার নবীর ধর্মের কোনো বাড়াবাড়ি নাই, আমাদের এদের সাথে কোনো ঝগড়া বিবাদ নাই। কিন্তু কি জন্য এরা এমন করতেছে? দেখতেছে যে সারা বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যের একটা স্লোগান উঠতেছে, এই ঐক্যটাকে কি করে অনৈক্য করা যায়, এই জন্য একটা ফিতনা লাগিয়ে সারা বিশ্বব্যাপী একটা তুল কালাম শুরু করেছে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আমরা আরো বেশি জানি যে আবু লাহাব তার ছেলে উতবা আমার নবী গোর থেকে বের হলে, আমার নবী বাড়ি থেকে বের হলে সব সময় জ্বালাতন করত, নবীকে গালিগালাজ করত, নবীকে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ কথা বলতো, যাতে মোহাম্মদ যদি ইচ্ছে করে লাগে তাহলে নবীকে কতল করে ফেলবে। আমার নবী ছিলেন আল্লাহর ওহির বাণী প্রকাশের জন্য এসেছিলেন পৃথিবীর জমিনে। আমার নবীকে আল্লাহ ওহির মাধ্যমে, গাইবের মাধ্যমে জানিয়ে দিতেন, নবী তার সাথে ইচ্ছে করে লাগতেন না। বেয়াদবি করতে করতে এক পর্যায়ে উতবার ছেলে আমার নবীর শানে বেয়াদবি করার পরে একদিন আবু লাহাব তার ছেলেকে শাম দেশে সফরে নিয়ে যাচ্ছে। হাদিসের কথা আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ওনার ইবনে কাসিরের 8ম খণ্ডে 300 পৃষ্ঠার উপরে এই ঘটনাটা বর্ণনা করেন। তিনি বলছেন, ওই আবু লাহাব তার ছেলে উতবাকে নিয়ে শাম দেশে সফরে বের হয়েছে। রাত্রি হয়ে গেছে। জারকা নামক স্থানে একটা পাদ্রালয়ের সামনে, ওইখানে তারা বিশ্রাম নিচ্ছে। হঠাৎ আবু লাহাবের মনে পড়ে গেল যে আমার তো উতবাকে নিয়ে ভয় হয়, কারণ উতবা তো সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করত, নবীর শানে অবমাননা করত। সে তার সঙ্গপঙ্গ সবাইকে বলল, তোমরা একটু উতবাকে দেখে রাখবা, কারণ উতবাকে নিয়ে আমার ভয় হচ্ছে। রাত্রি হয়ে গেল, সবাই উতবাকে পাহারা দিচ্ছে। উতবাকে পাহারা দেওয়ার এক পর্যায়ে গভীর রাত যখন হয়ে গেল, হঠাৎ একটি জঙ্গল থেকে বড় বাঘ সবাইকে নাক দিয়ে শুকা শুরু করে দিল। সুবহানাল্লাহ। ওই বাঘ একবার আবু লাহাবকে শুকে, অন্যান্য কাফির বেদিনদেরকে শুকে, কিন্তু উতবাকে তো পায় না। হঠাৎ সবার উপরে একটা স্থানের মধ্যে দেখতে পেল উতবা শুয়ে আছে, টাস করে ওই উতবাকে কামড় দিয়ে বসলো। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিনে ইকরাম বর্ণনা করছেন, এটা হচ্ছে নবীর শানে বেয়াদবি করার শাস্তি। শুধু তাই নয়, ওই বাঘ উতবাকে কামড় দিয়ে মেরে ফেলার পরে বাঘের উচিত ছিল তো তার রক্ত গোশত খাওয়া, কিন্তু রক্ত খায় নাই, গোশত খায় নাই, মেরেই চলে গেছে। সুবহানাল্লাহ। মানে বোঝা গেছে যে ওই বেয়াদবের শরীরের গোশত খাওয়া আমার জন্য হারাম, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল নবীর শানে যারা বেয়াদবি করে, নবীর আহলে বায়াত, নবীর পরিবারের শানে যারা বেয়াদবি করে, তাদের জন্মে সমস্যা আছে এবং তাদেরকে আল্লাহ অচিরেই কঠিন শাস্তির আওতায় আনবেন, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আরেকটা কথা বলতে হচ্ছে। তারা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কি জন্য বিয়ে করলেন? একজন ছোট মানুষ, 6 বছরে বিয়ে করার উপযুক্ত তো তখনকার সময় মেয়ে থাকে না। আসলে তাদের এটা ভুল ধারণা। আমরা যদি ওনাদের ধর্মগুরুদের স্টোরি যদি বলি, যেমন শিব ওনাদের সবচেয়ে বড় ধর্মগুরু, আমরা কটাক্ষ করছি না, বোঝার জন্য বলছি। শিব পার্বতীকে বিয়ে করেছিলেন, ওনার বয়স তখন 6 বছর ছিল। নাউজুবিল্লাহ। আপনারা শিব পুরাণ আপনারা আপনাদের এই গ্রন্থ খুলে দেখতে পারেন। শুধু তাই নয়, এরপরে রামচন্দ্র, আপনারা যাদেরকে ধর্মগুরু বলেন, ওই রামচন্দ্র উনি বিয়ে করেছিলেন দেবীকে, দেবীর বয়স তখন 6 বছর ছিল। নাউজুবিল্লাহ। আপনারা স্কন্দ পুরাণ খুলে দেখতে পারেন। আমরা সব জানি
কিন্তু কারো ধর্মকে কটাক্ষ করে কথা বলা যাবে না, কারণ ইসলাম এটা সুযোগ দেয় নাই। ইসলাম সুযোগ দিয়েছে সব ধর্মের মানুষ যার যার ধর্ম সেটা ঠিকঠাক মতো পালন করবে, কেউ কাউকে হাঙ্গামা দাঙ্গামা করবে না। কিন্তু কেউ যদি কারো ধর্মের উপর আঘাত আনে, তার ধর্মের নবীর উপর আঘাত আনে, তাকে ছাড় দেওয়া যাবে না। আসেন এরপরে আসি, আমরা সবাই কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও একটা 10 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন। নাউজুবিল্লাহ। কই আমরা তো এগুলা নিয়ে মানুষের গীবত করি না, আমরা তো এগুলা নিয়ে কাউকে কটাক্ষ করি না। কি জন্য করব? কারণ এটা যার যার সংস্কৃতির বিষয়, এটা যার যার বডি স্ট্রাকচারের বিষয়। আপনারা হয়তো জানেন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আমার নবী হযরত সাইয়্যিদানা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছিলেন। আজ থেকে 1450 বছর পূর্বে অসংখ্য মেয়েদের হায়েজ হয়তো 9-10 বছরে, যারা মাদ্রাসা ছাত্র তারা জানে, ঠিক কিনা বলেন? এখনকার সময় হয়, আপনারা যারা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স গবেষণা করেন, আপনারা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স গবেষণা করলে দেখতে পারবেন গত কয়েক বছর আগে একটা 10 বছরের মেয়ে সন্তান জন্ম দিয়েছে, ঠিক কিনা বলেন? 10 বছরের মেয়ে সন্তান জন্ম দিয়েছে আজ থেকে প্রায় কয়েক বছর আগে। তাই আমার নবী পৃথিবীর জমিনে ইসলাম এই বিশ্বব্যাপী আমার নবী ধর্মপরায়ণতা প্রচার করেছেন আজ থেকে 14.5 বছর আগে। সেই সময়ে মেয়েদের প্রায় বিয়ে হতো 9-10 বছরে, ঠিক কিনা বলেন? আমি বেশি দূরে যাব না, আজ থেকে 200 বছর আগে আসেন। আপনি 200 বছর আগে, আচ্ছা আল্লাহ 200 বছর আগে আপনি যদি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স গবেষণা করেন, সারা বিশ্বব্যাপী থিসিস করেন, গবেষণা করেন, তাহলে দেখতে পারবেন ডেনমার্কে 130 বছর আগে প্রত্যেকটা মেয়ের বিয়ে হতো 10 বছরে, ফ্রান্সে 10 বছরে, ক্যালিফোর্নিয়ায় 10 বছরে, আপনি রাশিয়ায় যান 8 বছরে মেয়েদের বিয়ে হতো। ক বছর আগে? 130 বছর আগে। তাই আমার নবী এসেছেন তারও 1300 বছর আগে। 1300 বছর আগে আমার নবী যে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন, সেটা ছিল আল্লাহর হুকুম। আর ওই সময়ে ওই বয়সের মেয়েদের বিয়ে হতো, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আরেকটু গবেষণা করে আপনাদেরকে বলতে হচ্ছে, আমার নবী যদি ছোট একটা মেয়েকে বিয়ে করে শিশুকামী হতেন, তাহলে আরবদের সবচাইতে নিকৃষ্ট লোক ছিল আবু জেহেল, ঠিক কিনা বলেন? আবুল আহাব, উতবা, সায়বা, ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান, এরা আমার নবীর সঙ্গে কাঁঠালের আটার মতো বেজে থাকতো, কি করে মোহাম্মদের ক্ষতি করা যায়। তারা বলতো, দেখছো মোহাম্মদ তো একটা ছোটো মাইয়া বিয়ে করে লেছে, ঠিক কিনা বলেন? কারণ ওই সময়ে ছোটো মেয়ে বিয়ে হতো, বিয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে যেত ছোটো থাকতে। কারণ আপনারা দেখেন বর্তমান সময়ে ইরান যান, ইরাক যান, পাকিস্তান যান, আফগানিস্তান যান, আপনি মধ্যপ্রাচ্যে যান, দেখবেন ছোটো ছোটো মেয়েরা বিয়ের উপযুক্তর মতো লাগে, ঠিক কিনা বলেন? অনেক সময় স্কুলের মধ্যে দেখা যায়, দেখবেন 10 বছরের মেয়েকে বিয়ের উপযুক্ত মেয়ের মতো লাগার, এটা আল্লাহর হুকুম। আল্লাহ কাকে কিভাবে তার বডি স্ট্রাকচার সুন্দর করে বড় করে দিবেন, সেটা আল্লাহর হুকমত। আর আমার আল্লাহর হুকুম পেয়ে আমার নবী হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছিলেন। ইমাম বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে ঘটনাটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়ের আরেকটু কথা বলতে হচ্ছে, আমার নবী যদি ছোট বাচ্চাদেরকে বিয়ে করে শিশুকামী হতেন, তাহলে আরবের আবু জাহেল, উতবা, সায়বা, তারা আমার নবীকে অফার দিয়েছিল, মোহাম্মদ আরবের সুন্দর সুন্দর সবচাইতে ধনী ধনী রমণীদেরকে তোমার কাছে আমরা দিয়ে দিব, তবু তুমি তোমার ধর্ম প্রচার বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ। এর দ্বারা প্রমাণ হয়ে যায়, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করতে চাও, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারদের শান ক্ষুণ্ণ করতে চাও, তোমরা শুনে রাখো, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর দুশমন ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, লিসেন ও পিপল অফ দ্য ওয়ার্ল্ড, I say again, listen, O people of the world, Muhammad sallallahu alayhi wasallam is our soul, ঠিক কিনা বলেন? Muhammad sallallahu alayhi wasallam is our faith, ঠিক কিনা বলেন? Muhammad sallallahu alayhi wasallam is the superman is the world, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আরেকটা কথা বলতে হচ্ছে, আমরা কাউকে কটাক্ষ করে বলবো না, কিন্তু আমাদের নবীর শানে বেয়াদবি, আমাদের নবীর বিবিদের শানে বেয়াদবি, আমাদের নবীর আহলে বায়াত, নবীর সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবি আমরা বরদাস্ত করব না। আরেকটা কথা বলতে চাই, আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের, দাদা দিদিদের, আমরা যে দুষ করেছে আমরা তাকেই গালি দিচ্ছি, ঠিক কিনা বলেন? আবার যে দুষ করেছে তাকে যে সাপোর্ট করবে তাকেও ছাড় দেব না।
আবার যে দুষ করেছে তার নিন্দা যে জানাবে, সে যে কোনো ধর্মের লোক হোক, আমরা তাকে স্যালুট জানাই, ঠিক কিনা বলেন? আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা ইসলাম ধর্মের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমরা চাই না এই সৃষ্টি জগতের মধ্যে কারোর সাথে দাঙ্গা হাঙ্গামা করতে, ইসলামের মান ক্ষুণ্ণ করতে। আমরা কারো ধর্মের উপর কটাক্ষ করে আঘাত দেব না, কারো ধর্মের দেবদেবীকে গালি দেব না, কারো ধর্মের মানব দেবতা কাউকে আমরা কটাক্ষ করে কথা বলবো না, কারণ ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, পরিশেষে আমি বক্তব্য এখানেই শেষ করব, সময় সংক্ষিপ্ত, আরও অনেক কথা ছিল। আজকে বিশ্বব্যাপী সব জায়গায় প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, বাংলাদেশে আল ইসলাম, এরপরে আরও অন্যান্য সুন্নি সংগঠন, খেলাফত মজলিস, তারপরে এই আরও অন্যান্য যত দরবার আছে, সব দরবার থেকে এই নবীর শানের বেয়াদবির কঠিন প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদিতা ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আপনারা সবাই যাবেন, প্রতিবাদে সামিল হবেন, ইমানের তেজ দেখিয়ে দেবেন যে মুসলমান নবীর অপমান সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, দেখেন বিষয়টা কত কষ্টকর। নবীর জিন্দেগিতে সর্বপ্রথম যে বিয়েটা করেছেন, 25 বছরে বিয়ে করেছেন 40 বছরের একজন মহিলাকে, সুবহানাল্লাহ। সেই নবীর শানে এই গুস্তাখি আমরা কি মেনে নিতে পারি বলেন? আমার নবীর জিন্দেগিতে যে কয়েকটা বিয়ে করেছেন, সব যে বিয়ে হয়েছে, ওই সমস্ত মহিলারা নবীর খেদমত করার জন্যে নবীকে অনেক মিনতি কাকুতি করে আমার নবীর খেদমত করার জন্যে বিয়ে বসেছেন। কিন্তু আমার নবী জিন্দেগিতে বিয়ে করেছেন হযরতে খাদিজাতুল কুবরাকে 40 বছর বয়সী। এরপরে আরও যে কয়েকটা বিয়ে করেছেন, ওনারাও ছিলেন বিবাহিত, শুধু কুমারী ছিলেন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ এই জন্যে আমার নবীকে দান করেছেন যে আয়েশা সিদ্দিকা ছিলেন ছোটোবেলা থেকে অনেক জ্ঞানী একজন মেয়ে, সুবহানাল্লাহ। এটা হাদিস দ্বারা প্রমাণ। ইমাম বুখারী, ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে শুআবুল ঈমান, বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমন জ্ঞানী ছিলেন যে আমার নবীর কাছ থেকে তিনি যা জানতেন সাথে সাথে তা প্রচার করে ফেলতেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা যে কোনো সময় কোনো হাদিস নিয়ে আমরা যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে যাইতাম, সাথে সাথে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যেতাম, সুবহানাল্লাহ। দেখেন, তার মানে আল্লাহ জানেন যে এই মেয়েকে দিয়ে আমার বন্ধুর ইন্তেকালের পরে আমার বন্ধুর উম্মতের ফায়দা হবে, এই জন্য শেষ বয়সে আমার বন্ধুকে আমি একজন জ্ঞানী পুণ্যবতী নারী দান করব, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর কাছ থেকে 2210টা হাদিস একেবারে সরাসরি আমার নবীর কাছ থেকে শুনে আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। যেগুলা এমন জটিল কিছু হাদিস, স্বামী স্ত্রীর বলেন, এগুলা যদি আম্মাজান আয়েশা সিদ্দিকা না জানতেন তাহলে আজকে আমরা অনেকে অনেক রকমের পাপ করতাম, ঠিক কিনা বলেন? কিন্তু এগুলা তারা বুঝে না। আমরা তো ওনাদের ধর্মের অনেক কিছু জানি। আপনি যদি ইতিহাস গবেষণা করেন, সারা বিশ্বব্যাপী যত গবেষক আছে যারা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, যাদেরকে তারা গবেষক, তারা জর্ডানস, যে বিশ্বের অনেক বড় একজন পণ্ডিত, যে তার দ্য জেনুইন ইসলামের মধ্যে লিখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ইসলাম ধর্মের নবী। আমি খ্রিস্টান হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সুউচ্চ একজন মানুষ মনে করি, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উইলিয়ামস যিনি অনেক বড় বিজ্ঞানী, তিনিও লিখেছেন ওনার উইলিয়ামসের মধ্যে যে তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার সম্মান সব সময় অটুট ছিল, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বের মধ্যে বর্তমান সময়ে যার বইটা সবচাইতে বেশি সবার কাছে পছন্দনীয়, সেই ব্যক্তির নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট, যে দ্য 100-এর মধ্যে লিখেছে যে 100 জন মনীষীর মধ্যে সর্বপ্রথম যে তার বইটির মধ্যে স্থান দিয়েছে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করছেন? তাহলে দেখেন আজকে তারা কি জন্য এগুলা করতেছে, আমাদের কলিজায় আঘাত দিয়েছে। যেই অপমান, যেই অবমাননা আমাদের 4 মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনারা বর্ণনা করছেন যে গুস্তাকে রাসূল আমার নবীর শানে অবমাননা করবে, ফাকাত্তালাহু, যে আমার নবীর শানে অবমাননা করবে তাকে সাথে সাথে কতল করা ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। 4 মাযহাবের ঐক্যমত,
সবাই একমত পোষণ করেছেন এই মর্মে। হযরত সাইয়েদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা হাদিস বর্ণনা করেন আবু দাউদ শরীফের মধ্যে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم ان يهوديه كانت تستمتم النبي صلى الله عليه وسلم فقام زبان খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সুনান আবু দাউদের মধ্যে হাদিস কানা বর্ণনা করেন। তিনি বলেন যে আমার নবী বলেছেন মদিনা শরীফের মধ্যে একজন মহিলা আমাকে প্রায় সময় গালিগালাজ করতো, আমাকে অপমান করতো, এমনভাবে অপমান করতো, গালিগালাজ করতো, আমার বড় কষ্ট লাগলো। একদিন আমি শুনতে পেলাম ওই মহিলাকে একজন ব্যক্তি গলা টিপে মেরে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার কাছে যখন খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মহিলাকে একজন ব্যক্তি গলা টিপে মেরে ফেলেছে, আপনার ফতোয়া কি, আপনার অভিমত কি? আমার নবী বলেন ওই মহিলাটি সবচাইতে বাতিল ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীর শানে যে যেখান থেকেই অবমাননা করবে, আমার নবীর শানে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, সে যেই ধর্মের হোক, আমার ধর্মের হোক, সে নাস্তিক হোক, মুরতাদ হোক, সে যেই হোক, তাকে হত্যা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বাংলাদেশে এটা করতে পারতেছি না, কারণ আমাদের দেশে দাদা দাদির বক্তের অভাব নাই, এই জন্য আমরা অসুবিধায় আছি। তবুও আমরা ছাড় দেব না, মোস্তফার প্রেমের বেলায় কাউকে ছাড় দেব না। আমাদের জান যাবে, প্রাণ যাবে, তবুও মোস্তফার প্রেমের পক্ষে কথা বলবো, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়ের, আপনারা আজকের প্রতিবাদে শরিক হবেন যে যারা ইন্টারনেট ইউজ করেন, এতটুকু কষ্ট করতে পারেন, হ্যাশট্যাগের কিছু অপশন আছে ইংরেজিতে, যে উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাশট্যাগ করে আপনি যদি এই লেখাগুলো যদি আপনি ইন্টারনেট, ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, টিকটক, লাইক যত মানে সফটওয়্যার আছে, আপনি যদি এগুলো ব্যবহার করেন তাহলে ইহুদিদের কলিজায় আঘাত লাগবে, ঠিক কিনা বলেন? আজকে কাতার বিশ্বকাপের টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে ইন্ডিয়াকে। আজকে মিডল ইস্টের অনেক বড় বড় শায়েখরা বলতেছে যে ইন্ডিয়ার সমস্ত পণ্য আমরা বয়কট করব, ঠিক কিনা বলেন? আজকে আপনারা জানেন তুরস্কের প্রেসিডেন্ট সহ পাকিস্তানের বিভিন্ন বড় বড় রাষ্ট্রের প্রেসিডেন্টরা বলছে যেখানে ইন্ডিয়ার লোক থাকবে আমরা তাদেরকে সাথে সাথে বের করে দেবো। একটাই কারণ, তারা আমার নবীর শানে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আজকের এই প্রতিবাদকে কবুল করেন, পড়ে না আমিন। আমার আলোচনাটা সব দিকে যাবে, এই জন্যে বলছি আমরা তো কিছু করতে পারবো না, আমাদের অন্তরে আমাদের নবীর মহব্বতের শেষ নাই, কিন্তু আমরা তো অস্ত্রহীন, শস্ত্রহীন, শক্তিহীন, আমরা বড় দুর্বল দেশের মানুষ, কিন্তু আমরা দুর্বলতার অন্তরের মধ্যে মহব্বত দিয়ে প্রকাশ করে দেবো, ঠিক কিনা বলেন? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া